আসসালামু আলাইকুম। আপনার সিম কার্ডে কি বিকাশ, নগদ বা ব্যাংকের ওটিপি বা ভেরিফিকেশন কোড আসছে না? আজকের ভিডিওটি আপনার জন্য। বারবার ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠাবেন না। 1 মিনিটের মধ্যে 2 থেকে 3 বারের বেশি ট্রাই করলে সিস্টেম আপনাকে ব্লক করে দিতে পারে। বিকাশ বা যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বারবার ট্রাই করলে আপনাকে ওটিপি পাঠানো সাময়িকভাবে স্থগিত করে দিতে পারে। এটা আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য করা হয়। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তাই প্রথমবার ওটিপি না গেলে অন্তত 2 থেকে 3 মিনিট অপেক্ষা করুন। তারপর আবার সেকেন্ড ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠান। সাধারণত রোমিং করা সিম কার্ডগুলোতে ওটিপি একটু লেটে আসে। এটি সাধারণত 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হতে পারে। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকলে 1 থেকে 2 মিনিটের বেশি সময় লেগে যেতে পারে। এটা খুবই সাধারণ একটি সমস্যা যা নেটওয়ার্কের কারণে হয়। একটু ধৈর্য ধরতে হবে। আপনার সিম কার্ডের নেটওয়ার্ক বারে যদি 1 বা 2 দাগ থাকে তবে ওটিপি পেতে একটু দেরি হবে। আপনার সিম কার্ডের নেটওয়ার্ক বারে যদি 1 বা 2 দাগ থাকে তবে ওটিপি পেতে একটু দেরি হবে। আপনি যদি ঘরের ভেতরে থাকেন তবে কষ্ট করে যেখানে নেটওয়ার্কের সিগন্যাল ভালো পাওয়া যায় সেখানে গিয়ে দাঁড়ান। দেখুন এখন সিগন্যাল অনেক ভালো। তাহলে একদম ইজিলি ভাবে খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত ওটিপি মেসেজটি পেয়ে যাবেন। যাদের মেসেজ একেবারেই আসছে না কিংবা মেসেজগুলো ব্লক লিস্টে চলে যাচ্ছে তাদের জন্য বিশেষ সেটিংস রয়েছে। দেখুন আপনার ফোনে গিয়ে মেসেজ সেটিংসে যান। এখানে বিশেষ সেটিংস অপশনটি চালু করুন। সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথমে আমরা মোবাইল থেকে মেসেজ অ্যাপটি ওপেন করব। এরপর ওপরের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাবেন স্প্যাম অ্যান্ড ব্লক অপশন রয়েছে। এখানে ক্লিক করে চেক করুন কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আটকে আছে কিনা। দেখুন কিছু মেসেজ এখানে ফিল্টার হয়ে আটকে ছিল। এরপর আমরা মোবাইল থেকে সরাসরি সেটিংস অপশনে চলে যাব। সেটিংস থেকে স্ক্রোল ডাউন করে নিচে নামুন। এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা শুধুমাত্র অ্যাপস লেখা রয়েছে, সেখানে ক্লিক করুন। এই অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস অপশনে ক্লিক করলে আপনি অ্যাপস ম্যানেজমেন্টে যাবেন। এরপর আপনি চাইলে যে কোনো অ্যাপ আপডেট বা আনইনস্টল করতে পারবেন। অ্যাপ ম্যানেজমেন্টে আসার পর এখন অ্যাপ লিস্ট অপশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে অ্যাপ লিস্ট অপশনটি আছে। এবার এটাতে ক্লিক করি। এখন এখান থেকে আমাদের মেসেজ অ্যাপটাকে খুঁজে বের করতে হবে। স্ক্রোল করে নিচে গেলে মেসেজ অ্যাপটি পেয়ে যাবেন। মেসেজ অ্যাপটিতে ক্লিক করার পর পারমিশনস অপশন দেখতে পাবেন। এই সেটিংসটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। পারমিশনের ভেতরে থাকা সবগুলো অপশন যেন অবশ্যই অ্যালাউ করা থাকে। কোনোটা ডোন্ট অ্যালাউ থাকলে সেটি অ্যালাউ করে দিন। এখন সব অপশন অ্যালাউ করা হয়েছে। সেভ করে নিন। এরপর ব্যাকে এসে স্টোরেজ এট ক্যাশ অপশনটিতে ক্লিক করুন। স্ক্রিনটি স্ক্রোল করুন। এখানে স্টোরেজ এট ক্যাশ অপশনটি দেখুন। এটিতে ক্লিক করুন। এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দিন এবং ক্লিয়ার স্টোরেজ অপশনে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে দিন। প্রথমে ক্যাশে মুছে ফেলুনে ক্লিক করুন, এরপর স্টোরেজ মুছে ফেলুনে ক্লিক করুন। এখন ডাটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের কাজ প্রায় শেষ। এখন জাস্ট আপনার মোবাইলটাকে একবার বন্ধ করে আবার চালু করুন। রিস্টার্ট করুন। ফোন চালু করার পর মেসেজ অ্যাপটি ওপেন করুন। আজকে দেখানো এই সেটিংসগুলো করলে যে কোনো ওটিপি বা ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। প্রথমে অটো রিট্রাইভ এবং নোটিফিকেশন অন করুন। এখন থেকে সব কোড পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন। নতুন দর্শকদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। পাশের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।